আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ যাচ্ছি বাংলা লাইভে। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ পুরকাস্ত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, যুবলীগ আর যুবদল আর সিলেট যুবদলের জন্য একটি আসলে অপেক্ষার একটি বহুল প্রতীক্ষিত একটি দিন। সিলেটের যুবদলের জন্য আজকে যে সম্মেলন, প্রায় 2 দশক পরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট যুবদলের। আজকে আমরা আছি সিলেট রেজিস্ট্রি মাঠে, যেখানে আপনার একটু পরেই যে যুবদলের যে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সিলেট যুবদল নেতা কর্মীদের জন্য বহুল প্রতীক্ষার অবসান ঘটছে আজ। সম্মেলনে নতুন নেতৃত্বের জন্য তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। মহানগর জেলা যুবদলের যে সম্মেলন আজকে, সেটি অনুষ্ঠিত হবে আজকের দিনে শনিবার আছে, অর্থাৎ আজকের দিনে শনিবার যুবদলের যে সম্মেলন, জেলা যুবদলের যে সম্মেলন, সেটি আজকে অনুষ্ঠিত হবে। আর আগামীকাল মহানগর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে সিলেট জেলাতে শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2000 সালে। সেই পরে আসলে কোনো সম্মেলন হয়নি। সিলেট পৌরসভা থেকে যে সিটি কর্পোরেশন হয়েছিল, সে পরে আর কোনো সম্মেলন হয়নি। এর আগে যে কমিটিটি ছিল, সেটি আসলে পরিবর্তিত করা হয়েছে। 2019 সালে সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটিতে জেলায় 19 সদস্য বিশিষ্ট এবং মহানগরে 27 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটির পরে আসলে প্রায় 2.5 বছর পর আজকে সম্মেলনের অনুষ্ঠান করা হয়। আজকে অনুষ্ঠানে আসলে জেলা মহানগর এবং জেলা যুবদলের যে নেতাকর্মীরা আছে, তারা আসলে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল 10টায় আসলে শুরু হওয়ার কথা থাকলেও এখন আসলে বিলম্ব করা হচ্ছে। সেই বিলম্বের কারণে আসলে সবকিছু মিলিয়ে আসলে নেতাকর্মীরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আসলে কথা বলবো জেলা মহানগরের যে সেক্রেটারি, উনি সেক্রেটারি পদপ্রার্থী, ওনার সাথে ওনার কাছে জানতে চাইবো আসলে যে ওনাদের যে চাওয়া পাওয়া বা সম্মেলনকে ঘিরে আপনাদের যে প্রত্যাশা, এগুলো বলবেন আমাকে। ধন্যবাদ বাংলা নিউজকে। আমি মকসুদ আহমদ, জেলা যুবদলের সদস্য সচিব। আজকের এই সম্মেলনে আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমাদের বহুল আলোকিত সিলেট জেলা যুবদলের সম্মেলন এবং কাউন্সিল 2022 মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজকে আমরা আরম্ভ করছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে আমরা এটা সম্পূর্ণ করব। আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা 3 জন আছি সাধারণ সম্পাদক হিসাবে। আমি প্রত্যেকটি কাউন্সিলরের কাছে আমি ভোট চাই, দোয়া চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অতীতে যেভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনেও আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি রাজপথে থাকবো। রাজপথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনকে ত্বরান্বিত করব। আমাদের নেতা তারুণ্যের অহংকার, বাংলাদেশের আগামী স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, সেই আন্দোলনকে আরও বেগবান করব। আমাদের প্রিয় নেতা, আমার নেতা, সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ আনসার আলী সহ যারা গুম ছিলেন, তাদেরকে ফিরিয়ে আনার দাবিতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি আমার কাউন্সিলরবৃন্দকে এবং নেতৃবৃন্দকে উদারত আহ্বান জানাবো, আমাকে রাজপথে আপনারা রাখুন, আমার পাশে থাকুন। আমি অতীতে যেভাবে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, প্রত্যেক দিন মিছিলে সিলেট শহরকে মুখরিত করেছি, স্লোগানে কম্পিত করেছি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদেশের ভোটাধিকার, এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা, এদেশের মানুষের ভোটের অধিকার হারিয়ে গেছে, এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমি দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি সবাইকে আমার পাশে চাই, আমার সাথে চাই, সবাই কাছে দোয়া চাই। ধন্যবাদ আপনাকে।
দর্শক, আপনারা যেমন দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন যে পদপ্রার্থী কাউন্সিলের যে সেক্রেটারি পদপ্রার্থী, ওনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা আসলে একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটে যে এই 2 দিনে সম্মেলন হবে, 2 দিনে প্রায় 900 কাউন্সিলর যে 900 কাউন্সিলর নির্বাচিত হবেন। সেই নির্বাচনে আসলে তারা আসলে বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আরও বেগবান করবেন, সেটি তারা বলছেন। আমরা একটু বিষয় জানিয়ে রাখি, সিলেটে সর্বশেষ 2000 সালে কাউন্সিলর নির্বাচন হয়েছিল। তারপর আসলে সিটি থেকে পৌরসভা নির্বাচন হওয়ার পৌরসভা থেকে সিটি নির্বাচন হওয়ার পরে আসলে সেই যে কমিটি আছে সেগুলো আসলে বিলুপ্ত করা হয়েছিল। সব মিলে আসলে এই ছিল আমার কাছে সিলেট কাউন্সিলর সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকবেন, আমরা আসলে আগামীতে আবার আপনার সাথে যুক্ত হবো নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন।